অনেক বছর আগে বকুলতলা নামক এক গ্রামে এক বৃদ্ধা বসবাস করত। নাম তার কনকলতা হলেও সবাই তাকে পিচুটি বুড়ি বলেই ডাকতো। কারণ এই বুড়ি গ্রামের কাউকে সহ্য করতে পারতো না। একটু কিছু হলেই সে তেলে বেগুনে জ্বলে উঠত। ও বুড়িমা, দেখো আমাদের গাছের পাকা টুসটুসে তেঁতুল কাল পেরেছিলাম, তাই তোমার জন্য নিয়ে এলাম। তা তুমি এমনি এমনি তো আনবে না বাচ্চা, বলে ফেলো অন্য কারণ খানা কি? না বুড়িমা, মানে আমাকেও না হয় একটুখানি আচার দিও। চাই না আমার তেঁতুল, যা দূর হয় এখান থেকে। বারে, আমি তো তোমার ভালোর জন্য এগুলো নিয়ে এলাম, আর তুমি আমাকেই বকছো। লোকে ঠিকই বলে তুমি একটা পিচুটি বুড়ি। ঘাট হয়েছে, আমি চললাম। যা তো, দূর হয় এখান থেকে। চলে এসেছে আমার উপকার করতে। বুড়িমা গ্রামের সবাইকে অপছন্দ করলেও একজনকে কিন্তু সে খুব ভালোবাসতো। সে হলো একটি ময়না পাখি। সে সারাদিন বুড়িমার পাশে বসে সুখ দুঃখের কথা শুনতো, আর সন্ধ্যে হলে আবার ঘরে ফিরে আসতো। সত্যি বুড়িটি তার কষ্ট কেউ দেখতে পায় না। সবাই বুড়িতে তার রাগী স্বভাবটাই দেখতে পায়, আর আমি দেখতে পেয়েও কিচ্ছু বলতে পারি না। তোকে একমাত্র আমার সব মনের কথা খুলে বলি, কিন্তু তুই একটাও কথা বলিস না, খালি পাকা ঝাপটাস। যারা যে যে কথা বলতে আসে তাদের আমি পছন্দ করি না, কিন্তু রোজ তো তোর সাথে আমি এত কথা বলি, তাও তুই একটু একটু শব্দ করিস না কেন? যাগে, এবার তুই বাসায় ফিরে যা, আবার কাল আসবি। ময়না পাখিটা রোজ বুড়িমার বাড়ি আসতো। এমনই একদিন বুড়িমার তেঁতুলের আচার বাইরে রোদে দিয়েছিল। বয়ামের মধ্যে টুকটুকে পাকা তেঁতুল দেখে ময়না পাখিটার খুব লোভ হলো। বাহ, কি সুন্দর তেঁতুলের আচার! আমার তেঁতুলের আচার খেতে খুব ভালো লাগে। কি, পাখিটা তেঁতুলের আচার খেতে চাইছে? অবাক হচ্ছ তো তোমরা? চলো দেখা যাক কি হয়। এ কি, আমি তো ঢুকে গেছি, বেরোতে পারছি না তো। কি রে, কি হয়েছে? এত পাখা ঝাপটাচ্ছিস কেন? হায় 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 গো, গেল গো আমার সব আচার গেল। তুই মুখটা তো ঢুকিয়ে ফেলেছিস। দাঁড়া দাঁড়া, আমি বের করে দিচ্ছি। ময়না পাখিটাকে পরিষ্কার করতে করতে হঠাৎ বুড়িমার চোখ পড়ল তার পায়ের দিকে। তার পায়ে একটা বেড়ি পরানো রয়েছে। এ কি রে, তোর পায়ে তো একটা বেড়ি পরানো রয়েছে। আহারে, তোর খুব কষ্ট হচ্ছে না? দাঁড়া, আমি খুলে দিচ্ছি। এই বলে বুড়িমা বেড়িটা যেই না খুলে দিল, অমনি বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।